গরিব মানুষটা বাবাজি কি করেছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবা নবীর প্রতি এক নয় দুনে বাবা 111 বার দুরূদ পড়তে পড়তে যেই নামাজে যখনই ঘুমায়া গেছে রে বাবা, আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে। দিদার যখন করো আমার নবী মুস্তাফা সাহেবের আওলাকো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন এই চাষি গরিব ভাই বলো বলো তোমার এত মনে দুঃখ কেন? চাষিটা বলছে নবী গো, আপনার মদিনাতে যাওয়ার জন্য, আপনার রওজাতে যাওয়ার জন্য নবী গো আমি অনেক টাকা পয়সা জমিয়েছিলাম, নবী গো আপনার রওজাতে যেতে পারলাম না, কাবাতে যেতে পারলাম না, আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদন হলো আল্লাহ নবী গো আমি যেন আপনার রওজায় যেতে পারি এবং যেন মক্কাতে হজ করতে পারি। আমার নবী বলছে বলে গরিব ভাই চাষি তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে দি, তুমি হাজী হয়ে গেছো। চাষিটা মনে মনে ভাবছে আমি মদিনা গেলাম না মক্কা গেলাম না, হাজী হলাম কেমনে? ওগো নবীজি আপনি একবার বলুন না বলুন না। আমার নবী স্বপ্নে যুগে বাবা চাষিটাকে বলতেছি বলো গো চাষি মদিনাতে যাওয়ার জন্য কত তুমি টাকা জমিয়েছিলে, কিন্তু ওই টাকাটাও তুমি গরিব ভাইকে একটা দান করে দিয়েছো, তার বিটির বিবাহ দেওয়ার জন্য, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাজী বানায়া নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদার ওই চাষি মানুষটা বলছে বলে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আপনার রওজাতে যাওয়ার জন্য আমার মনটা যেন ছটফট ছটফট করতেছিল। আমার নবী বলছো গো চাষি তুমি মদিনাতে না গিয়ে তুমি আমার সঙ্গে দিদার করেছো, আর হাদিস শরীফের মধ্যে আছে কোন উম্মত যদি আমাকে স্বপ্নের মাধ্যমে একবার দিদার করে নেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই চাষি তুমি আমাকে স্বপ্নই দিদার করেছো, তুমি জান্নাতীও হয়ে গেছো। জোরে হবে না বাবাজি মুসলমান সোনা মানিক। আর এখনকার আমাদের যুবক ভাইরা হ্যাঁ বিবাহের বাড়ি যাচ্ছে বিয়ে করতে, বুঝে এত টাকা না হলে বিয়ে করবো না, বুঝছে না? যৌতুক চাইছে যৌতুক। আরে ভাই যৌতুক যাহাবে যে কাল কিয়ামতের ময়দানে ওকে যেতে হবে জাহান্নামে। কি গো পবিত্র আল্লাহর কোরআন বলতেছে যে সমস্ত যুবকেরা বাবা যৌতুক চেয়ে বিয়ে করবে বাবাজি পাকা গলগলে হারাম। এখন বউদেরকে যে বলছে যে বিহায় আমরা তো লেনদেন করি না আর লেনদেন করবো না, এক কথা দু কথা করতে করতে বলছে বিহাই আমার বেটার আরাম 5 যদি গাড়িটা হতো তো খুব সুবিধা, তোমার এই জামাই বেটি আসবে একটা হইলো। কিছুক্ষণ বলে যে বিহাই বাড়িতে যদি একটা ফ্রিজ দিতেন খুব ভালো হতো, বলে থাক ওটাও দিলাম। বিহাই একটা বক্স খাট দিলে পরে খুব ভালো হতো, বুঝছে না? এর ভাবে আপনার বলতে বলতে বাবাজি মেয়েটার বাবার গলার টুটি ধরে নিচ্ছে, আর বাবাজি এই মনে মনে ভাবতেছে বলে আর বিবাহ দেওয়া যাবে না। কিন্তু বাবার এই যুবক যে সন্তান মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে করবে ওর মতো দুনিয়াতে মেয়ের আর কেউ নাই। তুমি একটা যুবক সন্তান জন্ম নিয়েছো, একটা মহিলাকে বিয়ে করার পর যদি তুমি খেতে না দিতে পারো, তার যদি শরীরের পোশাক দিতে না পারো, তোমার মতো আদারি মেয়েকে হবে না, তোমার মতো আদারি ছেলে দুনিয়াতে আর কেউ জন্ম নেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা যে সমস্ত যুবক ছেলেরা মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে বিয়ে নেবে আমার আল্লাহ বলতেছে ওরা মরার পরে জাহান্নামে যাবে। এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে ভাই বেরাদার ইসলাম, যদি এলাকাতে গরিব জন থাকে তার বিটি যদি বিয়ে না দিতে পারে আপনাদেরকে একটা কথা বলবো রে
করে বাবা ওই গরিব মহিলাটার বিবাহটা দিয়ে দেন, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ বাবাজি হিংসা করি, বলে কেন আর বিবাহ দিতে যাব, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে আমি তোমাকে দুনিয়ার ভিতরে বড় লোক বানিয়েছি, তুমি গরিব মিসকিনের কে দান করো কি করো না। আজ আমরা সমাজের মানুষ গরিবের দিকে বাবা চোখ তুলে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা ভিখারির দিকে তাকাই না, আমরা সমাজের মানুষ বাবা গরিব মিসকিনের দিকে তাকাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি গরিব মিসকিনের হক আদায় করতে পারো, আবার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও চন্দ্রমাস গিয়ে যায়, এই চাষি মানুষটা বলছে নবী গো আমি মক্কায় গেলাম না হাজী হয়ে গেলাম, আমি মদিনাতে গেলাম না জান্নাতি হয়ে গেলাম। আমার নবী বলছো গো চাষি, যেই মেয়েটার বিবাহ করার জন্য সব টাকা দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে খুশি হয়ে জান্নাতীও বানায়া নিয়েছে, হাদিও বানায়া নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এই চাষিটা নবীকে স্বপ্ন দিদার করলো, জান্নাতি না জাহান্নামী? আপনারা দেখলে পরে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না জান্নাতি। আমার নবী বলছে চাষি তবে শুনো গো শুনো, তুমি জান্নাতি হয়ে গেছো কিন্তু তোমার বিবি জান্নাতি নয়। এই আমার মা বোনেরা আশেপাশে আছে, আপনাদের এলাকাতে বাবা এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে। কিসের কিসের? হোমিওপ্যাথি ওষুধ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও চন্দ্রমাজি আমার নবী বলতেছে বলো গো চাষি তুমি জান্নাতি, তোমার বিবি জান্নাতি হবে না। বলে কেন গো নবী? বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও, তোমার বিবি তোমার কথা মানে নাও, তোমার বিবি তোমার কথা শুনে নাও। তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি তোমার সঙ্গে ভালোবাসা করে না। তোমার বিবি যদি পর্দা করতে পারে, তোমার বিবি যদি কোরআন শিখতে পারে, তাইলে পরে হবে সে জান্নাতি, নাইলে পরে হবে জাহান্নামী। বাবা দিছে চাষি মানুষটা নবীকে স্বপ্ন দিদান করেছে। আমার নবী সব বলে দিল। সকাল বেলাতে বিবিকে বলছে বিবি রে আর জীবনে বেপরদা করো না। ও বিবি তোমাকে একটা কথা বলে দি, আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি, নবীকে স্বপ্নতে দিদার করেছি। ও বিবি গো তোমাকে একটা কথা বলে দি, তুমি কোরআন শিখবে, তুমি আমার কথা মানবে, তুমি পর্দা করবে, মরার পরে জান্নাতি হবে।
আচ্ছা এইরকম বিবি ঘরে আছে না নাই? স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, এরকম বিবি আছে না নাই? আমি ওই মায়েদেরকে বলবো মা, যারা স্বামীর মধ্যে ঝগড়া লাগায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে কোনো বরকত আসবে না, ওই বাড়িতে কোনো রকমের বাবাজি আপনার কেন আল্লাহর রহমত বর্ষিত হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা, তোমরা যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চাষিটা বলছে বিবি গো, আমার নবী মুস্তাফা আমাকে স্বপ্নতে বলে যে বিবি গো তুমি পর্দা করবে, বিবি গো তুমি নামাজ পড়বে, বিবি গো তুমি কোরআন শিখবে। বিবিটা বলছে স্বামী গো, আজ থেকে আমি পর্দা করে নিলাম। ও বিবি আমি আজ থেকে স্বামী গো আমি আজ থেকে পর্দা করে নিলাম। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে চাষিটা বলতেছে বলো গো আমার বিবি, তবে শুনে নাও তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিবি বলতে ঠিক আছে পড়বো। এ বিবি তোমাকে কোরআন শিখতে হবে। স্বামী গো আমি কোরআন শিখবো তো শিখবো কার কাছে? চাষিটা গরিবটা বলতেছে বলে বিবি গো আমি তোমাকে কোরআন শিখায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে কোরআন শিখায়া দেব। যখন বাবাজি এই কথা বলা, এদিকে চাষির বিবি প্রত্যেকদিন স্বামীর কাছে বসে, বাবাজি কোরআন ধরার জন্য আপনার আলিফ বে পড়ে। বেরাদার 1 বছর চলে যায়, কোরআন শিখতে পারলো না। 2 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। 3 বছর চলে গেল, কোরআন শিখতে পারলো না। বিবিতে বলছে স্বামী গো আমার দ্বারাতে আর কোরআন পড়া হবে না, আমি আর কোরআন শিখতে পারবো না। তখন স্বামীটা বলছে বিবি গো আর 1 বছর তুমি চেষ্টা করো, নিশ্চয় তুমি কোরআন শিখে যাবো। আর 1 বছর বাবাজি চেষ্টা করলো, কোরআন জানো ধরতে পারলো না। বাবাজি তিনার বিবি আপনার কি করেছে? বেরাদার গভীর রাত্রিতে যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি স্বপ্নই আপনার কিনা দুরূদ পড়েছে। দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছে। এদিকে চাষির বিবি ও নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা দিদার করা, আমার নবী বলছে চাষির বিবি তবে শুনো গো শুনো, তুমি তো 1 নয় 2 নয় প্রায় 4 বছর ধরে কোরআন শেখার জন্য তুমি এতটা চেষ্টা করেছো, পারোনি। এদিকে কাজে আসো। আমার নবী মুস্তাফা বলতেছে তুমি এক কাজ করো, আমার মুখ মুবারকের একটু থুতুটা নাও, নেবার পরে জিবাতে একটু চাটতে লাগো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন বাবা মহিলাকে দিয়েছে, আমার নবী বলছে মহিলা বলো তোমার কত পারা মুখস্থি হলো? মহিলাটা বলছে নবী গো আমার 15 পারা মুখস্থি হয়ে গেছে। এটা জোর হবে না? 15 পারা মুখস্থি হয়ে গেছে। আবার নবী মুস্তাফা আবার একটু থুতু মোবারক দিল, দেওয়ার পরে বলছে মহিলা বলো কপারা হলো? বলে হুজুর গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে মহিলা তোমাকে কোরআন শিখার দায়িত্ব হলো এটাই, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাবা, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে পর্দার কথা বলবো, তুমি প্রত্যেকটা মহিলাদেরকে স্বামী সেবার কথা বলবো। দেখবা তারা তোমার কথা মেনে চলবে, ওই মহিলা গুলো জান্নাতি। জোরে বলেন। আপনাদেরকে বলতে চাই নিজের বিবিদেরকে বাবা আপনি সাবধান করুন। এখনকার স্বামীদেরকে দেখা যায় নিজের বিবিকে বাবা যে খারাপ বেশ পড়িয়ে বাবা আপনার মেলাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতেছে। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ আমার বান্দা বান্দিরা তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? তোমরা কি জাহান্নাম ভুলে গেছো? কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পর, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলার জায়গাগুলো কি জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। কি গো কি হলো গো?
বাবাজি আসুন, ঠিক না? নবী দেশে চলো না। আচ্ছা গজাল বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মোহাব্বত আছে তারাই তো গজালের পাগলা, ঠিক না? আরে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। একটু জোর হবে না? আর মোহব্বতে বলুন। আরে কত হাজি মক্কে গেল, সকল গুনাহ ধরে গেল। জোরে বলেন কত হাজি মক্কে গেল, সকল গুনাহ ধরে গেল। সেই উম্মতকে নিয়ে যাবে জান্নাতের ওই ঠিকানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এই চাষির বিবি বাবা কত পারার হাফেজ হলো? জোরে বলেন। 30 পারা হাফেজ হলো। আমার নবী মুস্তাফা আদেশ দিল, বলে মহিলা তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি 30 পারার হাফেজ হয়েছো, প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দিবা। জোরে বলেন। মহিলাটা বাবা স্বপ্ন যখন ভেঙে গেল, সকাল বেলাতে আপনার বাড়িতে প্রবেশ করেছে, যেন মহিলাটা চোখের পানি ঝরঝর করে পেরিয়ে বলতেছে, স্বামী গো স্বামী গো, আপনি আমাকে জান্নাতের পথে নিয়ে গেছেন। এদিকে চাষিটা কেঁদে কেঁদে বলছে, বিবি গো তুমি এত কান্না করছো কেন? কিসের জন্য কান্না করছো বলো না? বিবি কেঁদে কেঁদে বলছে, বলে স্বামী গো আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, নবীর প্রতি দুরূদ পাঠ করতে করতে আমি যখন যাই নামাজে ঘুমায়া গেছিলাম, আমি নবীকে স্বপ্নই দিদার করেছি। জোরে বলেন। চাষিটা বাবাজি আনন্দ হয়ে গেছে, মুখে যেন হাসিটা ফুটে গেল। তখন বলছে, স্বামী গো কি ঘটেছে জানেন? বলে কি ঘটেছে বলো না? বলে স্বামী গো আমি তো কোরআন শরীফ 4 বছর শেখার জন্য চেষ্টা করলাম, আমি তো ধরতে পারলাম না। আমার নবী মুস্তাফার থুতু মুবারকে আমি 30 পারার হাফিজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই শোনা মানে কেরাও, এদিকে বেরাদের ইসলাম, সেই মহিলাটা বলছে, স্বামী গো আমাকে মহিলাদেরকে কোরআন শিখার কথা বলেছে। স্বামী গো আমাকে নবী মুস্তাফা বলেছে প্রত্যেকটা মহিলাদেরকে পর্দা করার জন্য। আজকাল মা বোনেরা পর্দা করে না রে বাবা, পর্দা করে না। আচ্ছা বলুন না মায়েরা আছে কোথায়? এদিকে না এদিকে? ওই সামনেতে এটা পর্দা নাকি? পর্দা না? পর্দা। হ্যাঁ হায়রে পর্দা, পর্দা কার নাম তাই জানে না। কি গো ঠিক না? পর্দা কাকে বলে এখনকার মা বোনেরা জানে না। ভাবছে যে একটা ঘরের ভিতর থাকলে পরে পর্দা, পর্দা উঠেলে পর্দা হলো ওটা যেই মহিলা রাস্তাতে পর্দা করবে, যেই মহিলা ঘাটে পর্দা করবে, যেই মহিলা শহরে পর্দা করবে, যেই মহিলা বাবাজি আপনার মেলাতে পর্দা করবে, যে মহিলা বাড়িতে পর্দা করবে, ওটার নাম আসল পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা পর্দা করছে বাবা জালসাতে মুলবির সামনে গিয়ে, কিন্তু আল্লাহ বলছে বান্দি রে তুই আলেমদের কাছে পর্দা করলি
যুবকদের কাছে করলি না, তোর মতো নারী মরার পরে পরে তোকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। কোন মহিলা যদি মাথার চুল দেখায় বাবাজি সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। কোন মহিলা যদি শরীরে অঙ্গ পতঙ্গ যদি কোন পুরুষকে দেখায় বাবাজি মুসলমান জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এক মহিলা কি জানেন, তার বেটিকে, বেটি চলো পুকুরে গোসল করতে যাব। ঠিক আছে চলো, মা বেটিতে গেছে, বেটি তুমি উপরে দাঁড়াও আমি গোসল করতে নামি, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। কালকে ওয়াজ শুনেছিলাম পর্দা করতেই হবে, পর্দা না করলে পরে জাহান্নামে দিবে আল্লাহ। তো এক কাজ করো, উপরে দাঁড়াও আমি নিচে গোসল করছি, কেউ যদি আসাতে একটু গলা খাকারে দিও। ঠিক আছে তাই হবে। মা গোসল করছে, উপরে বেটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা লোক আসে, মা বলে, একজন আসছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। আমাদের চাচা হয়তো কথা বলেছি, বুঝলেন না? ও মা ঠিক আছে তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আছে, বলে কে? বলছে মা গো ওই পাড়ার আব্দুর রহমান। তোর খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলে মাসিদেরই মাঝে। মাসিদের মাঝে এরকম ভাবে আপনার এমন ভাবে রুমালটা কালি আছে মনে হচ্ছে 4 করে পিরানি এমন বড় ঘন্টা দিয়েছে, তাই না? মুলবিকে দেখে পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে করো না। ও মা তোমার কিসের এটা পর্দা? মুলবির কাছে যেমন পর্দা হবে আনপাবলিকের কাছে সেমনই পর্দা হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হও, নারী যদি হতে হয় ও মা জননী, মা গো মা হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো এখন তো বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে। বেটা যদি কান্না করে, বেটে কান্না করে, বলছে বেটা মোবাইল লে, আর লিয়ার পরে শফিকের ভিডিও দেখ। কি গো আর এই কারণের জন্য বাচ্চারা নষ্ট। বলছে যে মা ভাত খাবো, মোবাইল জুড়ে দাও তারপর ভাত খাবো। কি গো ঠিক না? যুবক আপনাদেরকে বলতে যাই, নিজের নিজের বাচ্চাদেরকে মানুষ করো গো ভাই, মোবাইল দিয়ে নয় কোরআন শিখিয়ে। জোরে বলেন ও মা জননী, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও নামাজে দিয়াও, নিজের নিজের বাচ্চাদেরকে শিক্ষা দাও আপনার কেন কলমা দিও, নিজে নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দাও বাবাজি আমার নবী মুস্তাফার নাম শোনাও। দেখবে বড় হয়ে ওই বাপ মাকে এক মুঠো ভাত দেবে। আর তোমার বেটা বেটিকে যদি তুমি মোবাইল থেকে বড় করো, বড় হয়ে ভাত দিবে না, বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? লাথি মারছে না, মারছে না? এখন বেটা বাবা যে দুতলা উপরে ঘুরছে ঘুমাচ্ছে, আর মাকে একটা কুড়া ঘরে দিয়েছে ঠান্ডাতে, জাড় ভাঙে না। যুবক আমার আল্লাহ বলছে মা বাবা হচ্ছে এক কিসমের রব। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? মা বাবা কি হলো? এক কিসমের রব। মা বাবার যারা সেবা করবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি বলবো মা বাবার সেবা বলবো। আমি এই ঘটনাটা আবার শেষ করি, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চাষির বিবি বলছে স্বামী গো, আমি আজ থেকে প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাতে চাই। এলান করে দিলাম অমুকের বিবি কোরআন শিখাবে, তোমরা সবাই চলে আসো। লাইন লাইন বাবা
বাবাজি মহিলারা তার কাছে কোরআন শেখার জন্য চলে আসলো। বাবাজি পর্দা করতে লাগলো, 5 ওয়াক্ত নামাজি আপনার হয়ে গেল। এদিকে বেরাদার চাষের বিবিটা আস্তে আস্তে যেন অসুখে পড়ে গেল। অসুখে যখন পড়ে যাও, তিনার স্বামী বলছে, বিবাহ তুমি অনেকজনকে কোরআন শিক্ষা দিয়েছো, বিবি গো তুমি অনেকজনকে পর্দার শিক্ষা দিয়েছো, বিবি গো অনেকজনকে তুমি নামাজের শিক্ষা দিয়েছো। ও বিবি, তোমার শরীর তো বিছানগত হয়ে গেছে। একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা এই চাষের বিবিটা একদিন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি মুসলমান ভাইরা, যখন তিনি ইন্তিকাল করলো বাবা চাষের বিবিকে বাবা কবরে দাফন করেছি। সকাল বেলায় তিনার স্বামী কবর জিয়ারত করতে যাচ্ছে। তিনার বিবির কবর থেকে খুশবুর আওয়াজ আসতেছে, খুশবু বাবা সেনে মারাতেছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক গ্রাম, আরো অনেক গ্রামের মানুষের ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, এতদিন কবর দিয়ে হেঁটে গেলাম, এরকম কোনদিন খুশবু পাই না, আজকে এত খুশবু কেন? বাবা সেই ব্যক্তিটাও চাষিরা বলছো, গো ভাইরা তোমরা শুনে নাও, আমার বিবি ছিল পর্দাবালি, আমার বিবি ছিল কোরআন পড়নেওয়ালা, আমার বিবি ছিল নামাজ পড়নেওয়ালা, আমার বিবি ছিল তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমার বিবি ছিল আমাকে মহব্বত করনেওয়ালা। তার জন্য তার কবরে খুশবু বেরোতেছে। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা স্বামীর সেবা করবেন রে ভাই। স্বামীর সেবা করলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মহিলাও জান্নাতি স্বামীও জান্নাতি। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা স্বামীদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত। কি গো ঠিক না বাবাজি? এই চাষিটা স্বপ্ন দেখতে পেলেন যে তিনার বিবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে কবুল করেছেন। জোরে বলেন। তাহলে বাবাজি, যার বাড়িতে বিবি নামাজ পড়ে না তাকে নামাজের অর্ডার করো। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদাইসুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর দাইস বলতে কাদেরকে বোঝায়? তো নবী আমার বলতে, শোনো, যার বিবিকে নামাজি বানাতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে নামাজ শিক্ষা দিতে পারলো না, যে বাপ হয়ে যার বিটিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারলো না, সেই হলো দাইস। আর দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতের গেটেই লেখা আছে। কি বললাম ঠিক না? তাহলে বাবাজি মুসলমান, আমরা নামাজ পড়তে রাজি আছি? কে কে একটু হাত তুলে দেখান তো বাবাজি। তবে একটা কথা বলবো আপনাদেরকে, রাগ করবেন না, আমার নবী বলছে 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা বললাম? কটা বললাম একটু জোরে বলেন না। 3টে। 1 নম্বর, যখন নামাজ পড়তে যাবেন কাতারে যখন দাঁড়াবেন, কাতার ফাঁকা রাখবেন না, ইবলিস শয়তান দাঁড়াবে। 2 নম্বর, যেখানে বাবা যে হাদিস কোরআন বাণী হয় সেই জায়গা তোমরা ফাঁকা রেখো না। মধ্যে এখন ফাঁকা হয়েছে, এখন ইবলিস শয়তান বসবে, সবাইকে একটা একটা করে ভাগাবে। ঠিক না? হ্যাঁ, যদি একটু কষ্ট হয় তো বাবা যে এই জায়গাটা একটু পূর্ণ করেন বাবা। 3 নম্বর হচ্ছে, স্বামী স্ত্রী যখন রাত্রে বেলায় ঘুমাবেন, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না। যত পারবেন সাটিয়া ঘুমান স্বামী স্ত্রীতে। আমার নবী পাকের সুন্নাত, জি আমার নবী পাকের সুন্নাত, স্বামী স্ত্রী সাটিয়া ঘুমাও। জীবনে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। আর যদি ফাঁকা করে ঘুমাও, ইবলিস শয়তান ঢুকবে, সকালবেলা বাবা যে খুঁটবাড়ে বাড়ি চড়বে। নাকি বলছেন? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, অনেক কিছু বলবো। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক ভাই তোমরা যারা আছো, আমার নবী মুস্তাফার 4টা সুন্নতি খাবারের কথা বলবো, যে 4টা সুন্নতি খাবার যদি খেতে পারো নিয়ম মতন, আমার নবী মুস্তাফা বলেছে তার জীবন যৌবন কাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি। আর মহিলাদের জন্য কয়েকটি মশলা নিয়েছি। আচ্ছা মা বোনেরা আছে না নাই গো? আছে। মহিলাদের জন্য ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তারপরে বাবাজি 5 নম্বর হচ্ছে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? আপনাদের এলাকাতে হয় ইনশাআল্লাহ। এই মশলাগুলো লাস্ট বেলাতে বলবো, এগুলার প্রয়োজন আছে না নাই গো? আছে। একজন যুবককে বলছি যে ভাই তুমি গোসল ফরজ জানো? জানি জানি। বলো। হ্যাঁ জানি জানি। আরে বলো না ভাই, জানো তো? হ্যাঁ জানি জানি। যুবকটা বলছে যে হুজুর গোসলের ফরজ হলো 3টে। আমি বলে তো দিলে রে,
আমাকে বলছে যখন তিনটা বলি তাহলে বল কি কি? বলছে হুজুর তেল সাবান গামছা। কি বলছে? তেল সাবান গামছা। মুসলমান ঘরের ছেলে হয়ে বাবা যে গোসলের ফরজ কটা জানে না, আর ওই ছেলেতে বাবা বিয়ে করার জন্য বাবাকে ছাড়ে না। যুবক, বিয়ে করার আগে গোসলের ফরজ কটা জানো? যদি গোসলের ফরজ যদি তুমি না জানো, তুমি বিবাহ করার পর সহবাস করবে, সহবাস করার পরে তুমি যখন ফরজ গোসল আদায় করবে না, তোমার শরীরটা নাপাক থাকবে। মাটি হাও হাও করে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি নাপাক মানুষকে সহ্য করতে পারি না। আল্লাহ বলছে বলে মাটি রে তোমার কাছে একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবা, বাম দিকের হার ডান দিকে করবা, আটার মতো তাকে পিছায়া দিবা। গোসল ফরজ কটা আমরা জানি? আমরা অনেক মানুষ বাবাজি যখন ফরজ গোসল আদায় করতে যায় হনহর করে পানি ঢেলে হবে না, নাপাক নাপাকই থাকবে। তিনটা যদি আপনার সম্পূর্ণ যদি না হয়, আপনার গোসল হলো না, ফরজ গোসল আদায় হবে না। আর যদি না হয়, মরার পরে সে জান্নাতীও হবে না, মরবে অমনি বাবাজি তাকে আল্লাহর ফারিস্তারা ট্যাং ট্যাং ধরবে, ধরা পড়ে চালিয়ে ফেলবে জাহান্নামে। তোর কোন দাম নাই। এমন কোন মুসলমান আছে বাবাজি, মানে 30 দিনের ভিতরে 40 দিনের ভিতরে আমাদেরকে এগুলো বলার উচিত নয়, তবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এখন অনেক যুবক বাবা সোনামারিকে কয়েকদিন আগে আপনার ওই পলাশিতে জালসা গেছিলাম, তো একটা লোক জালসা শুনতে এসেছে বাবাজি, এত বড় বড় বগলি দেখাচ্ছে, জীবন বাপ দামে কাটে না। জি তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে বলুন এই শরীরে নাপাক নিয়ে যদি ওই থাকে তো মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে? একটু চিল্লে বলেন। জাহান্নামে যেতে হবে। আরো যেগুলা গোপনীয় জিনিস 40 দিনের ভিতরে তোমাকে কাটতে হবে, ওগুলা যদি না কাটো তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তোমার শরীর নাপাক থাকবে। তোমার নবী মুস্তাফার শিক্ষা দিয়ে গেছে তোমাদের শরীরটাকে সব সময়তে পাক রাখো যেন শয়তান প্রবেশ না করতে পারে। বুঝতে পেরেছেন কিছু? আমরা পাক হয়ে থাকি না, শয়তান ভিতরে প্রবেশ করে জোহর নামাজ কাজা, আসর নামাজ কাজা, ফজর নামাজ কাজা, ইশার নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা। এই কারণের জন্য তুমি সব সময় পাক পবিত্র হয়ে থাকবে, তোমার কাছে শয়তান প্রবেশ করতে পারে না, পারে না, পারে না। কি পারবে? বাবাজি মুসলমান সব রকমের শিক্ষা তো গোসল ফরজ কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, ইনশাআল্লাহ লাস্টে বেলাতে বলবো। যুবক ভাই বহুত পাপ করেছেন ভাই, একবার কবরের কথা ভাবেন। কবর চলে গেলে কি করবেন ভাই? আমরা 1 বছর হায়াত পেয়ে আমরা কবর কথা মনে করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি 1000 বছর হায়াত পেয়েছিল, বাবাজি এত ধন দৌলতের মালিক পেয়েছিল, তবুও বাবা তিনি রাত প্রাসাদ বানায়নি, একটা ছোট্ট কুড়ে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করত। যখন মালাকুল মাউত আসলো, এ সুলাইমান আলাইহিস সালাম তোমাকে দুনিয়া থেকে আমি নিতে এসেছি। আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম তোমাকে জিনিস প্রশ্ন করি, আল্লাহ তোমাকে এত জমি জায়গা টাকা পয়সার মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ বানানো কেন? তো সে বলছে যে আপনি কখন মরণ নিবেন আমার, সেই মরণ অপেক্ষাতে আমি বসে আছি। বানিয়ে কি হবে? জমি জায়গা বাড়ি বাড়ি বানিয়ে কি হবে? আমাকে তো একদিন ওই অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? জি। তো প্রত্যেকটা মানুষের একদিন হবে কি? প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? লাশ হবে না, হবে না? দেখো বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এটা জোরে বলেন না, ঠিক কিনা? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি,
মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি, গরম পাতা বড় পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। এ ভাই, লাশ যদি হয় তাহলে আমাদের এত অহংকার কেন হয়? কি গো, লাশ যদি হতে হয় এত অহংকার কেন? টাকা পয়সার অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার কেন ভাই? একদিন তোমার লাশ হবে, আর তোমাকে লাশ হয়ে অন্ধকার কবরে যেতে হবে না? হবে না যে হবে? বাবাজি, ওই অন্ধকার কবর যদি বাঁচতে চান, আর একটা ওয়াজ ধরবো, একটু মন দিয়ে শুনবেন বাবা। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন ইনশাআল্লাহ। সবাই শোনার জন্য এসেছে বাবজি, আসুন আমি বলতে চাই মন দিয়ে ওয়াজটা শুনুন, ঈমান তাজা হবে। আর যদি এদিকে আমি ওয়াজ করছি ঝুলেন, তাহলে পরে শুনবেন, কিছু বুঝবেন? বুঝবেন? আমি জানি এই নদিয়ার এলাকার মানুষ বাবাজি মন দিয়ে প্রাণ দিয়ে ওয়াজ শুনে। তাই বাবাজি মুসলমান, আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন যে এই আমার উম্মতানের তোমরা কবর যদি শান্তি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দি ভাবে পড়ো। কি গো, ঠিক না? চলুন, আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে বাবা নামাজ নিয়ে এসেছে মিরাজ থেকে। কোথা থেকে? মিরাজ থেকে। আমার নবীজি বলতেছে, আমার উম্মতানেরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ আছে ঠিক, কিন্তু আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। দিয়েছে দেয়নি? দিয়েছে বাবা। কিন্তু আমার নবী বলতে চায়, আমার উম্মতানেরা 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক, আল্লাহ বলতে বলে বান্দারা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মিরাজ থেকে আসে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আপনি সব দুনিয়াতে নেকির কাজ করলেন, জান্নাতের গেটে গেলেন, আপনি নামাজ পড়েননি, জান্নাতের তালাও বাবা খুলবে না। জান্নাতের তালা খুলতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই? কি গো, আছে বাবাজি মুসলমান ভাইরা। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করলেন, হে সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নামাজের বাতরাটা শুনেছে বাবা, এক পা দুপা করে বাবা তিনি আপনার বাড়িতে গেছে, বিবিকে গিয়ে বলছে, বিবি গো, আজকে আমাদের রহমতের নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি, তবে শুনো গো, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এই সামানিকেরও 5 ওয়াক্ত নামাজ পড়ব। যখন বাবা এই কথা বলা, স্বামী স্ত্রী বাবা নামাজ আদায় করতে লাগলো। এদিকে বিবি বাড়িতে নামাজ পড়ে, হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে? নবী গো, আমরা কোনো মতে বুঝি না। বলে, কেন, কি হয়েছে, বলো না, বলো না। তখন বলছে, নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, কিন্তু নবী গো দোয়া কোনোদিন করে না। আমার নবী মুস্তাফা বলতেছে, এ আমার সাহাবীরা, তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী কিসের জন্য দোয়া করে না? আমি নবীজি তিনার বাড়িতে আমি যাব,
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, জবাব পেল না। আর একবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। দুবার সালাম দিল বাবা, জবাব পেল না। তিনবার সালাম দিয়ে বলতেছে